অনেক ধরনের সমস্যা বাচ্চাদের দেখা যায়। প্রত্যেকটা ডিজিজের অর্থ প্রোবায়োটিক নয়, বা কোনো ধরনের অ্যাপেটাইট ইমপ্রুভ করার জন্য যে প্রোবায়োটিক দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণই ভুল। এক্ষেত্রে কোনো প্রোবায়োটিক অ্যাজ সাচ লাগে না। ফার্স্ট হচ্ছে ভাইরাল অ্যাসোসিয়েটেড ডায়রিয়া বা অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া, তাহলে এর যে উপযোগিতাটা সেটা অনেকটাই কোয়েশ্চেনেবল হয়ে যায়। প্রোবায়োটিক্স এই শব্দটা কিন্তু এখন ট্রেন্ডে রয়েছে। আপনারা আপনাদের বাচ্চাদের ডাক্তারের পরামর্শ ছাড়াই প্রোবায়োটিক্স দিচ্ছেন, এটা কতটা ক্ষতিকর হতে পারে আপনার বাচ্চার জন্য সেই নিয়েই আমাদের আজকের আলোচনা। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের পিডিয়াট্রিক ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সব্যসাচী মুখার্জি। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমার নাম ডক্টর সব্যসাচী মুখার্জি। আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড পিডিয়াট্রিক কনসালটেন্ট। স্যার, আজকাল প্রোবায়োটিক শব্দটা প্রায়শই শোনা যায়, তো এটা কি শিশুদের জন্য সত্যিই দরকারি নাকি ট্রেন্ডের কারণে জনপ্রিয় হয়েছে? প্রথমত এটা বুঝতে হবে যে প্রোবায়োটিক কথাটার শব্দটার অর্থ কী। প্রোবায়োটিক হচ্ছে এমন সব লাইভ অর্গানিজম যেটা আমরা দিলে একটা হেলথ বেনিফিট কনফার হয় কোনো পেশেন্টকে। তো সেক্ষেত্রে এটা খালি ট্রেন্ড না, এখন এটার উপরে অনেক রিসার্চ করে দেখা যাচ্ছে যে সত্যি করে এদের অনেক ক্লিনিক্যালি প্রুভেন বেনিফিট রয়েছে, যেগুলো আমরা ডিজিজ স্পেসিফিক ওয়েতে পেশেন্টদের ক্ষেত্রে দিলে সেটাকে ইমপ্রুভ করছে পেশেন্টের। অনেক বাবা মা মনে করেন যে বাচ্চার হজমে একটু সমস্যা হলেই তাকে প্রোবায়োটিক্স দিতে হবে, এটা কি ঠিক? প্রথমত এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এটা এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্রত্যেক মা বাবার ক্ষেত্রে কিছু ইন্টারনেট বলুন বা সোশ্যাল মিডিয়ার বলুন ইনফ্লুয়েন্সে অনেক ধরনের ডিসিশন তারা নেয়। তার মধ্যে একটা ডিসিশন এইটা রিয়েলিটি, বা এটা হচ্ছে একটা মিথ। রিয়েলিটি হচ্ছে যে কোনো ধরনের ইনডাইজেশন বলুন বা ব্লোটিং বলুন, দে সিম্পলি গো অ্যাওয়ে উইথ প্রপার ডায়েট অ্যান্ড রিহাইড্রেশন। তো সেক্ষেত্রে আমাদের পেশেন্টকে যদি একটু ভালো করে ওআরএস এবং একটু ওয়াচফুল আইজে দেখা হয়, সেক্ষেত্রে এই ইস্যুগুলো আরামসে নির্মূল করা যায়। এক্ষেত্রে কোনো প্রোবায়োটিক অ্যাজ সাচ লাগে না। হ্যাঁ, প্রোবায়োটিক কখন লাগে, যদি কোনো স্পেসিফিক ডিজিজ প্রুভেন কন্ডিশনস থাকে যেখানে প্রোবায়োটিকের দরকার পড়ছে, সেখানে তখন প্রোবায়োটিক লাগে। এক্ষেত্রে একদমই প্রোবায়োটিক দেওয়ার দরকার পড়ে না, এবং এই জন্যই মা বাবাদেরকে প্রত্যেকবারই কাউন্সেলিং করা হয় যে প্রত্যেকটা ডিজিজের অর্থ প্রোবায়োটিক নয়। কোন ক্ষেত্রে আপনারা মনে করেন যে একে প্রোবায়োটিক দেওয়া দরকার আর কোন ক্ষেত্রে একদমই দরকার হয় না? প্রথমত এটা বলি যে প্রোবায়োটিক বলে যে শব্দটা আমরা ইউজ করি, সেখানে আমরা বিভিন্ন ধরনের লাইভ অর্গানিজমের কথা বলছিলাম। এগুলো কিন্তু ডিজিজ স্পেসিফিক এবং স্ট্রেন স্পেসিফিক। মানে আমি একটা পার্টিকুলার ডিজিজের জন্য একটা পার্টিকুলার প্রোবায়োটিককে কনসিডার করবো, রাদার দ্যান ওই পার্টিকুলার প্রোবায়োটিকটা ডিফারেন্ট ডিজিজের ক্ষেত্রে। যেমন আমি যদি কয়েকটা এক্সাম্পল দিই, ফার্স্ট হচ্ছে ভাইরাল অ্যাসোসিয়েটেড ডায়রিয়া বা অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া। এই দুই ক্ষেত্রেই প্রোবায়োটিক যেমন আমরা রেগুলারলি ইউজ করি, এবং এর ক্ষেত্রে অনেক ধরনের রিসার্চ স্টাডিও বলছে যে ল্যাক্টোব্যাসিলাস র‍্যামনোসিস জিজি বলে একজন প্রোবায়োটিক রয়েছে, তার সাথে ল্যাক্টোব্যাসিলাস রিউটেরি এবং তার সাথে স্যাক্রামাইসিস বুলার্ডি, এই তিনটি প্রোবায়োটিক প্রুভেন বেনিফিট রয়েছে ইন টার্মস অফ অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া অ্যান্ড ভাইরাল ডায়রিয়া। এর সাথেও যদি ইনফ্যান্টাইল কোলিক হচ্ছে, তখন আমরা কখনো কখনো ডায়রিয়াল ইনফ্যান্টাইল কোলিকের ক্ষেত্রেও আমরা প্রোবায়োটিক দিচ্ছি। এই 3-4টে ক্ষেত্রে ছাড়া অন্য কোনো জায়গাতে প্রোবায়োটিক অ্যাজ সাচ খুব একটা বেশি দরকার পড়ে না। মা বাবাদের যেটা মিস ইনফরমেশন বা কমিউনিকেশন থাকে যে কোনো ধরনের ইমিউনিটি বুস্ট আপ করার জন্য বা কোনো ধরনের অ্যাপেটাইট ইমপ্রুভ করার জন্য যে প্রোবায়োটিক দেওয়া হচ্ছে, সেটা সম্পূর্ণই ভুল। যদি কোনো ডিজিজ অ্যাজ সাচ কন্ডিশন না থাকে, প্রোবায়োটিক দেওয়ার কোনো দরকার পড়ে না। স্যার, আপনি যেটা বললেন তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া প্রোবায়োটিক নেওয়া যাবে না, কিন্তু যারা এমনি দোকান থেকে কিনে খাচ্ছেন বা বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন, তো তাদের ক্ষেত্রে কি ফিউচারে কোনো সমস্যা দেখা যেতে পারে? প্রথমত এই যে ব্যাপারটা, এটা আপনি খুব ভালো কথা বললেন। এখন দুটো জিনিস খুবই ওভার দ্য কাউন্টার ইউজ হচ্ছে, একটা হচ্ছে প্যারাসিটামল এবং একটা হচ্ছে প্রোবায়োটিক। এবারে বিভিন্ন দোকানের যারা রয়েছে তারা ওভার দ্য কাউন্টার প্রোবায়োটিকগুলো দেওয়ার জন্য অনেক ধরনের সমস্যা বাচ্চাদের দেখা যায়। যেমন ধরুন, যদি কোনো প্রিম্যাচিওর বাচ্চার ক্ষেত্রে আমাদের প্রোবায়োটিক দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে স্পেসিফিক্যালি যদি কোনো বাচ্চার ইমিউনো সাপ্রেস থাকে বা কোনো লং টার্ম মেডিকেশনস চলছে, সেক্ষেত্রে কিন্তু এর এফেক্টগুলো সেভাবে হয় না এবং ইট পুটস দ্য লাইফ অফ দ্য পেশেন্ট অ্যাট রিস্ক। তো সেক্ষেত্রে এই ধরনের ওভার দ্য কাউন্টার যে সেলগুলো হচ্ছে, সেগুলো আমরা কমপ্লিটলি ডিসকারেজ করি। আমরা পেরেন্টসদেরকে বলি যে উইথাউট প্রপার নলেজ অ্যান্ড উইথাউট দ্য প্রপার প্রেসক্রিপশন ফ্রম আ পিডিয়াট্রিশিয়ান প্রোবায়োটিক বাচ্চাদের না খাওয়াতে, আনলেস অ্যান্ড আনটিল ডিজিজ স্পেসিফিক কন্ডিশনস রয়েছে না। নিয়ারেস্ট যারা পেডিয়াট্রিশিয়ান রয়েছে বা আমাদের যেমন হসপিটালে সবসময় আমাদের 24 আওয়ার্স ইমার্জেন্সি খোলা রয়েছে, দে ক্যান কাম অ্যান্ড গেট অ্যাডভাইসড। আদার দেন দ্যাট, এগুলো ওভার দ্য কাউন্টার দেওয়া একদমই ঠিক না বাচ্চাদের ক্ষেত্রে ইন লং রান।
স্যার প্রোবায়োটিক কি প্রতিদিন খাওয়ানোর মতো কোনো সাপ্লিমেন্ট, নাকি এটা শুধুমাত্র কোনো সময়ে কোনো স্পেসিফিক রোগ হলেই খাওয়ানো যেতে পারে? প্রথমত এই যে আপনি বললেন যে প্রোবায়োটিকটা একটা সাপ্লিমেন্ট, এটা একটা সাপ্লিমেন্ট না, এগুলো ডিজিজ প্রুভেন কন্ডিশনেই দেওয়া হয়। এটা সাপ্লিমেন্ট হিসেবে আমরা ব্যবহার করতে বারণ করি মা বাবাদের, এবং ওভার দ্য কাউন্টার যেটা আপনি আগের প্রশ্নটা করছিলেন সেটা আমাদের পেরেন্টসদের ডিসকারেজ করি। এক্ষেত্রে আমরা যেটা বলি এইটা আমরা ডিজিজ স্পেসিফিক কন্ডিশনে এবং ফর আ সার্টেন ডিউরেশন দেওয়া হয়। যেমন যদি কোনো অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া বা আমরা ভাইরাল ডায়রিয়ার কথা বলছি, সেক্ষেত্রে 5 থেকে 7 দিন অবধি দেওয়া হয়। এটা কিন্তু রেগুলার খাওয়ার মতো না, এবং এটা একদমই সাপ্লিমেন্ট না। আনলেস অ্যান্ড আনটিল যদি প্রপার কন্ডিশন না থাকে আমরা বলি যে প্রোবায়োটিক খাওয়ার দরকার পড়ে না। এটা কিন্তু একটা জিনিস বুঝতে হবে, দিস ইজ ভেরি ডিজিজ স্পেসিফিক অ্যান্ড কন্ডিশন স্পেসিফিক, এবং একটা প্রোবায়োটিকের স্ট্রেন অন্য ডিজিজ ক্ষেত্রে কাজ করবে না। সো একটা ডিজিজের ক্ষেত্রে একটাই প্রোবায়োটিক কাজ করবে। সো দ্য মেসেজ ফ্রম হিয়ার ইজ দ্যাট দ্য প্রোবায়োটিক্স শুড বি অ্যাডমিনিস্টার্ড অনলি আন্ডার দ্য প্রেসক্রিপশন অফ আ পেডিয়াট্রিশিয়ান, অ্যান্ড দ্যাট টু ইন ডিজিজ স্পেসিফিক কন্ডিশন, সব ক্ষেত্রে নয়। স্যার প্রোবায়োটিকের পাশাপাশি আর কি কোনো খাবার বা অভ্যাস রয়েছে যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ শিশুর জন্য? প্রথমত এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। প্রোবায়োটিকের ক্ষেত্রে আমরা যেটা বলি যে পজিটিভ ফিডিং প্র্যাকটিসেস, সেটা স্টার্টস রাইট আফটার চাইল্ড বার্থ। যেমন আমরা প্রথম 6 মাস শিশুকে একদম এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দিতে বলি। এক্ষেত্রে কী হয়, ইট স্টার্টস ডেভেলপমেন্ট অফ এ হেলদি গাট। তারপরে আমরা ঠিক যখন 6 মাসের পরে, যখন 7 মাসের ফেজে আমরা কমপ্লিমেন্টারি ফিডিংটা স্টার্ট করতে বলি, তখন উই ইনক্লুড এ ভ্যারাইটি অফ ডিফারেন্ট কাইন্ডস অফ মিনারেলস, ভিটামিনস, যেখানে অ্যালং উইথ দ্যাট উই অলসো পুট ফোকাস অন মিনিমাম ডায়েটারি ডাইভার্সিটি, যেখানে প্রত্যেকটা বাচ্চাদের ক্ষেত্রে সিরিয়ালস, লেগিউমস এবং প্রোটিন সোর্স অ্যাডিকুয়েটলি দেওয়ার কথা বলা হয়। 3 নম্বর হচ্ছে প্রপার হ্যান্ড হাইজিন ইন ইচ অ্যান্ড এভরি ইম্পর্টেন্ট কেস। হ্যান্ড হাইজিন প্রপার হওয়াটা খুব ইম্পর্টেন্ট, স্যানিটাইজেশন মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। তার ক্ষেত্রে দেখা যাচ্ছে, এবং পজিটিভ ফিডিং প্র্যাকটিসেস, টেবিলের মধ্যে ফোর্সফুল ফিডিং না করা, মা বাবাদের ক্ষেত্রে একটা রোল ইম্পর্টেন্ট প্লে করা, যে কেমন করে ফিডিং করছে সেটা পজিটিভ ফিডিং প্র্যাকটিসেস বাচ্চাকে শেখানো, রাদার দেন বাচ্চাকে বকাবকি করা অন টেবিল বা ফোর্সফুলি ফিড করানো। তো সেক্ষেত্রে যদি এই ধরনের আমরা পজিটিভ ফিডিং প্র্যাকটিসেসগুলো আমরা প্রথম থেকে অ্যাডভোকেট করি, এগুলো আমাদের ইন লং রান প্রচণ্ডভাবে হেল্প করে ইন ডেভেলপমেন্ট অফ এ হেলদি গাট অ্যালং উইথ দ্য প্রোবায়োটিক্স। স্যার প্রত্যেকটা শিশুর জন্য কি প্রোবায়োটিক আলাদা হয় নাকি একই হয়, মানে বয়স, ওজন এইসব অনুযায়ী? হ্যাঁ, প্রথমত প্রত্যেকটা শিশুর ক্ষেত্রে এবং প্রত্যেকটা ডিজিজ অনুযায়ী প্রোবায়োটিক আলাদা হয়। তো আমরা যে প্রোবায়োটিকগুলো নিয়ে খুবই পড়াশোনা করি বা যেগুলো নিয়ে খুব চর্চা করি, তার মধ্যে একটি থাকে ল্যাক্টোব্যাসিলাস রhamnosus জিজি, একটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস ক্লজি, একটা হচ্ছে এল রিউটারি DSM 17938। এই 3-4টে প্রোবায়োটিকগুলোর র্যাপিডলি আমরা র্যাম্পেন্ট ইউজ দেখতে পাই। এক্ষেত্রে বিফোর ইউজিং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ডিজিজ স্পেসিফিক এবং এজ স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়াস দেখি। যেমন ধরুন এই অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়ার ক্ষেত্রে আমরা 5 দিনের জন্য জিনিসগুলো দিই। তো মুশকিলটা হচ্ছে যদি আমরা এটা রেগুলারলি দিতে থাকি ইন টার্মস অফ অ্যাজ আ হেলথ সাপ্লিমেন্ট, তাহলে এর যে উপযোগিতাটা সেটা অনেকটাই কোয়েশ্চেনেবল হয়ে যায়। এবং এখনও অনেক রিসার্চ বা অনেক লিটারেচার এখনও কাজ চলছে যাতে আদার যে ইম্পর্টেন্ট বেনিফিটগুলো রয়েছে ইন টার্মস অফ প্রিভেন্টিং ডিফারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস বা GI ইনফেকশনস, এখনও সেটা স্টিল আনক্লিয়ার। সো এক্ষেত্রে আমরা বলি যে উইথাউট প্রপার পেডিয়াট্রিশিয়ান প্রেসক্রিপশন এবং কনসালটেশন বাবা মারা যেন একদমই প্রোবায়োটিক ওভার দ্য কাউন্টার দোকান থেকে না খাওয়ায়। স্যার যদি কোনো অভিভাবক ভাবেন যে আমার বাচ্চার প্রোবায়োটিক দরকার, সেক্ষেত্রে তাদের কি কি মাথায় রাখতে হবে? 3টে ফ্যাক্টর মাথায় রাখতে হয় স্পেসিফিক্যালি। একটা হচ্ছে যে ওভারঅল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বাচ্চার কেমন হচ্ছে, বাচ্চার ডেভেলপমেন্টাল মাইলস্টোনস কেমন গেন করছে। নাম্বার 2, বাচ্চার কোনো ডায়াগনোজ ক্লিনিক্যাল কন্ডিশন রয়েছে কি না। আর নাম্বার 3, বাচ্চার ওভারঅল ফিডিং হ্যাবিট কেমন থাকছে। যদি সবগুলোই পজিটিভ অ্যান্সার হয় যে বাচ্চার পজিটিভ ফিডিং হ্যাবিট রয়েছে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাট পার হচ্ছে, তাহলে সেই বাচ্চাদের জেনারেলি প্রোবায়োটিক লাগে না। যদি কোনো বাচ্চার ক্লিনিক্যালি ডিজিজ প্রুভেন কন্ডিশন রয়েছে, যেমন রিকারেন্ট ডায়রিয়া বা যেটা আমরা ডিসকাস করছিলাম অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া, সেক্ষেত্রে আমাদের প্রোবায়োটিকের কাজ লাগে। আদার দ্যান দ্যাট প্রোবায়োটিক অ্যাজ এ সাপ্লিমেন্ট বা প্রোবায়োটিক ওভার দ্য কাউন্টারের দরকার পড়ে না। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ এই বিষয় নিয়ে ঠিক কী কী জানালেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।